বরং কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফি'উ ওয়া মিনহা তাকুলুন। এই গবাদি পশু আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দিলাম নিয়ামত স্বরূপ, এর দ্বারা তোমরা বিভিন্ন নিজেদের উপকারের কাজে আসবে, এটা দিয়ে হাল চাষ করতে পারবা, এটার থেকে আবার দুধ দহন করে সেই দুধও পান করতে পারবা। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আবার ওয়া মিনহা তাকুলুন, এর থেকে তোমরা রিজিক হিসেবে আহারও করবা, খাবাও। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানব দেহের ভিতরে আমাদের যে পরিপাকতন্ত্র, এটাকে দুইটা পার্ট দিয়েছেন, দুইটা অংশে বিভাজিত করেছেন। পরিপাকতন্ত্রটা, ডাইজেস্টেশন যে প্রক্রিয়া মানব দেহে, খাবার যে হজম হয়, একটা ক্ষুদ্রান্ত একটা বৃহদান্ত্র। কিন্তু অন্যান্য পশু, অন্যান্য জীবজন্তু, জানোয়ারের ক্ষেত্রে একটি। পার্থক্য হলো, দেখেন, ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্রের কাজ হলো, একটার কাজ হলো যত নিরামিষ আছে, যত শাক সবজি আছে এইগুলা হজম করা, আর আরেকটার কাজ হলো আমিষকে হজম করা, গোশতকে হজম করা। এবং সে অনুযায়ী আপনি যে আহার করবেন, আপনি যে খাবেন, সে অনুযায়ী দাঁতের সেটআপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। দেখেন, এই গরু আজকে যেটা জবে হবে, সেই গরুর দাঁতগুলো দেখেন সব সমান, সোচালু দাঁত নেই। বাঘের যেমন সোচালু দাঁত আছে, গরুর, ছাগলের কি নাই? সোচালু দাঁত না। কারণ হলো এরা খাবে লতা পাতা গুল্ম, এই জন্য এরা লতা পাতা গুল্ম খাবে, এদের পেটে সেটাই হজম হবে, সেই অনুযায়ী দাঁতের সেটআপ আল্লাহ করেছেন। ঠিক দেখেন, বাঘের জন্য আল্লাহ সোচালু দাঁতের ব্যবস্থা করেছেন। সোচালু দাঁতের ব্যবস্থা, যার দ্বারা সে মাংস টেনে ছিঁড়ে খাবে, আর তার দেহে ওই অন্ত্র দিয়েছেন যার দ্বারা ওই মাংসটা বা গোশতটা হজম হবে। বাঘ যদি লতাপাতা আর ঘাস খায়, বাঘের পেটে এই অন্ত্র দেওয়া নাই যে লতাপাতা ঘাস হজম হবে, গরুর পেটে যেটা দেওয়া আছে। ঠিক তেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহের ভিতরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র উভয়টাই দিয়েছেন। মানুষ শাক সবজিও খাবে এবং সেই সাথে আমিষ খাবার, গোশতও খাবে, উভয়টাই আল্লাহ দিয়েছেন। এমন না শুধু নিরামিষ বুঝি, একদল আছে না শুধু নিরামিষ খায়, গোশতের ভিতরে নাই। না, আল্লাহ বলতেছেন ফাকুলু মিনহা, এর থেকে খাও, গরিব দুঃখীকে খাওয়াও।